আমাদের বাংলাদেশে তো অরিজিনাল দেশিই নাই, সব ক্রসবিট। বিভিন্ন শৌখিন যে মুরগিগুলো আছে, বিভিন্ন মুরগির সাথে ক্রস হওয়ার পরে অরিজিনাল জাত হারাই গেছে। আর অরিজিনাল জাত যদি আপনি রাখেন, আপনার খামারে যে কটা পাওয়া যাবে আপনি ওইটি যে ক্যাচ বলবেন। আর ম্যাক্সিমাম দেখবেন লোকজনরা বলবে ভাই 100% দেশি, 100% দেশি, 100% দেশি। ভাই এটা হলো মুখের একটা বলি, 100% দেশি তো এর চেয়ে ভালো দেশি বাংলাদেশ আর নাই। সুন্দর ভালো মানের এই গেটের বাচ্চা পাঠাই দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গায় 1000, 2000, 5000, 10,000 যা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। মুরগি নিয়ে বিগত 10 বছর যাবৎ কাজ করি, এই অনলাইনে জগতে দেশি মুরগি নিয়ে কাজ করছে এরকম কোনো লোক আমি পাই নাই। আমি সর্বপ্রথম এই কাজগুলা করতাম। আসসালামু আলাইকুম, এসএনএ গ্রুপ জামালপুর। আজকে আপনাদের দেখাবো দেশি মুরগির বাচ্চা আমরা কিভাবে বের করে থাকি, বা দেশি মুরগির বাচ্চা কি ধরনের বাচ্চাগুলো আমরা কাস্টমারদের দেই, এর উপর আজকের একটা প্রতিবেদন দেখাবো। আমাদের যতগুলো মেশিন আছে, কিছু মেশিন এগুলো দেখাবো কি পরিমাণ ডিম দিচ্ছি এবং কিভাবে বাচ্চা বেরোতেছে, এই বিষয় বিস্তারিত অনেক কিছু দেখাবো। বাচ্চা নিয়ে যারা এই কাজ করেন, বিশেষ করে দেশি মুরগি নিয়ে, দেশি মুরগি বাচ্চা কিরকম হয়, ভালো মন্দ, ক্রস, বিভিন্ন জাত, এই বাচ্চার এ টু জেড আজকে বোঝাবো ইনশাল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন। দেখেন, সর্বপ্রথম আমাদের এই হ্যাচিংয়ে অনেকগুলো বাচ্চা বেরোইতেছে। দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হ্যাচিংয়ে অনেকগুলো বাচ্চা আছে। এই যে দেখেন একটা বাচ্চা আজকে সকালে বের হয়েছে। এই বাচ্চাটা 100% পিওর দেশি। তার কালারটা দেখছেন কত সুন্দর, তার যে বডি ফিটনেস বা শেপ একদম 100% ভালো আছে। দেখেন 100% ভালো আছে। বাচ্চার গেট আপ, তার মানে এটা এই গেটের বাচ্চা। ঠোঁট ছোট, এরপরে বাচ্চার সাইজ এ টু জেড, এই পাকনা, তার চলাফেরা একদম 100% ভালো বাচ্চা। এটা হলো 1 নম্বর গেটিং করা পিওর দেশি মুরগির ভালো বাচ্চা। আমি আরও একটা দেখাবো। দেখেন এই একটা বাচ্চা সাদা, এটাও কিন্তু দেশি। এটা কত পার্সেন্ট দেশি? এটা মোটামুটি মনে করেন যে 80% দেশি, 20% ক্রস আছে। এই বাচ্চাটা 20% ক্রস আছে। এটা হয়তো বিভিন্ন জাতের সাথে, এটা সোনালি হইতে পারে, তারপরে মনে করেন যে হয়তো টাইগার হইতে পারে, বা বিভিন্ন মুরগি হইতে পারে, এদের সাথে ক্রস হয়েছে। এটার বাচ্চা সাইজটা বড়, ওয়েটটাও বেশি, সোনালি বাচ্চার মতো ওয়েটটাও বেশি। আর এই বাচ্চাটা যখন এই ডিমটা ক্রস হয়েছে, ক্রস হওয়ার কারণটা হলো প্রত্যেকটা গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা বাড়িতে দেখবেন এই মুরগ আছে বিভিন্ন জাতের। কেউ সোনালি পালে, কেউ দেশি পালে, কেউ টাইগার পালে, বা এই বিভিন্ন সাইজের যে মুরগগুলা পালে, এই মুরগগুলা লোকাল যে দেশি আছে, এই দেশি মুরগির সাথে এটা ব্রিডিং হয়। তার মানে এটা ক্রস হয়ে গেল। এরকম ক্রস কিছু থাকবেই। তবে আবার এদের লাভবান হওয়ার সুযোগ দেন, এই ক্রস বাচ্চাগুলা ওয়েট বেশি আসবে। এগুলা অন্য মুরগিগুলো 1 কেজি হলে অলরেডি 1400 গ্রাম ওজন হয়ে যাব। এরকম এটার ওজন আসবে এই মুরগগুলার। আর একটা কিছু দেখেন, এই যে একটা, এটাও কিন্তু ক্রস। দেখেন এটাও ক্রস। এটা মনে করেন যে 70 থেকে 80% দেশি আছে, 20% বা 30% বা 10% ক্রস আছে। এইভাবে পাবেন ইনশাল্লাহ। আর 100% পিওর দেশি মুরগির বাচ্চা যদি আমি আপনাদের দেই, এই যে একটা বাচ্চা দেখেন, এটা কিন্তু 100% পিওর দেশি। এই বাচ্চাটা দেখেন, ওই বাচ্চাগুলোর তুলনায় কিন্তু বাচ্চাটা একদম ছোট। ওই বাচ্চার তুলনায় বাচ্চাটা ছোট। এটা 100% দেশি। এখন বর্তমান যে কাস্টমাররা যে ভুল করে থাকে, যদি 100% পিওর দেশি বাচ্চাগুলো আমরা দিই, আমাদের বলে কি জানেন, ভাই ক্যাচ বাচ্চা দিয়েছেন, ভাই ওজন তো শরীর আসে না, ওজন কম আসতেছে, বড় হইতেছে না, এবং এই বাচ্চাগুলা ভাই আমার আর দিবেন না। এরকম কাজ ম্যাক্সিমাম কাস্টমারগুলা এরকম করে থাকে। আর বর্তমানে আমরা যে দেশিগুলা দেই, এই দেশিগুলা মূলত কিন্তু গ্রামগঞ্জের লোকাল মহিলারা যে মুরগিগুলা পালে, এই মহিলাদের যে মুরগির থেকে যে ডিমটা আসে, এই ডিমগুলা কিন্তু আমরা কালেকশন করার পরে এগুলো বাছাই করি, সাইজ করি, গেট আপ মিলাই, এবং ডিমগুলো এক সাইজ হলো কিনা, ডিমগুলো ভালো আছে কিনা, এই সকল বিভিন্ন বিষয়গুলা আমরা কিন্তু দেখার পর তারপর আমরা কি করি, মেশিনে দিই। এই যে বাচ্চাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সেম। এই বাচ্চাগুলা আমাদের ওই নোকাল ডিমের বাচ্চা। এরকম বাচ্চা আমাদের হাজার প্রতি মাসে আমরা ধরেন 5 লক্ষর উপরে এই বাচ্চাগুলা কিন্তু আমরা ডেলিভারি করি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। 5 লক্ষ বাচ্চা। এই 5 লক্ষ বাচ্চাগুলা আমাদের সারা বাংলাদেশ বহুত কাস্টমার আছে। এই কাস্টমার এই বাচ্চাগুলো নিচ্ছে এবং কি তারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে, ভালো লাভজনক করতেছে। আর এই দেশি মুরগি যারা নতুন করে খামার করতে চান, তারা সরাসরি আমাদের কাছে আসবেন। আমরা এই বাচ্চাগুলো দেখাবো। দেখানোর পর এটা সুন্দর করে বুঝাই দিব কীভাবে লালন পালন করবেন, কেমনে কি করবেন, এ টু জেড বিস্তারিত তথ্য বলে দেবো। এবং কি একটা লিস্ট দিব, কাগজ, এটা কীভাবে আপনি 70 থেকে 80 দিন পালবেন, এটা একটা লিস্ট দিব। ওষুধপাতি, পালার ধরন, বিভিন্ন বিষয়গুলো ইনশাল্লাহ আমরা
কাস্টমারদের বুঝাই থাকি। আর আজকে আমি যে ইগুলা দেখাইলাম, দেখেন এই একটা গলা ছিলা বাচ্চা, দেখছেন, এগুলা কিন্তু দেশি, হয়তো দেশি বাচ্চাগুলা হয়তো 10% 20% এটা ক্রস থাকবে। আপনি যার কাছ থেকে নেন, বাংলাদেশের যার কাছ থেকে নেন, এটা থাকবেই। আমি ভিডিও করতেছি এরকম না, আমি ভিডিও করতেছি আপনাদের বোঝানোর স্বার্থে। যার কাছ থেকে বাচ্চা নেবেন 10% 20% এরকম ক্রস থাকবেই। আমাদের বাংলাদেশে তো অরিজিনাল দেশিই নাই, সব ক্রসবিট। বিভিন্ন শৌখিন যে মুরগিগুলো আছে, বিভিন্ন মুরগির সাথে ক্রস হওয়ার পরে অরিজিনাল জাত হারাই গেছে। আর অরিজিনাল জাত যদি আপনি রাখেন, আপনার খামারে যে কটা পাওয়া যাবে, আপনি ওইটি যে ক্যাচ বলবেন যে দাদা এটি আমার ক্যাচ বাচ্চা হয়েছে, এটি আমার ভালো হয় নাই, এটা বাস্তব কথা। আমি হয়তো সত্য কথা বলছি, আর কেউ সত্য কথা বলবে না। আর ম্যাক্সিমাম দেখবেন লোকজনরা বলবে ভাই 100% দেশি, 100% দেশি, 100% দেশি। ভাই এটা হলো মুখের একটা বুলি। এই বলিগুলা আমরা অলরেডি দিয়ে থাকি বা বিভিন্ন লোকজন দেয়। 100% দেশি, তো এর চেয়ে ভালো দেশি বাংলাদেশ আর নাই, আমরা চাইলেও পাবেন না। তারপরে এই দেশিগুলোর ভিতরে যে একটু ভুলভ্রান্তি হয়, এই বিষয়গুলো আপনাদের আজকে তুলে ধরলাম। আশা করি বুঝতে পারছেন। আর যদি না বুঝেন, সরাসরি আমার কাছে চলে আসবেন, আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন। আমার ঠিকানা জামালপুর সদর, তিতপল্লা, কাষ্টসিঙ্গা, আনন্দবাজার। আসবেন, আমার সাথে দেখা হোক। আমার A to Z যে মেশিনগুলো আছে, দেখেন এই যে কতগুলো মেশিন দেখছেন, এরকম 6-7টা ঘর আছে। প্রত্যেকটা ঘরে আমার 8টা-10টা করে মেশিন। এগুলা কি করি, এগুলা তো বিভিন্ন কাস্টমার দেয়, এই ডিম দেন, এই দেখ ডিম, প্রত্যেকটা মেশিন এরকম ডিম দেওয়া, প্রত্যেকটা মেশিনে। আর ডিমের সাইজগুলাই করেন, বাচ্চা আসবে করেন। আমরা এই বিষয়গুলো মাথায় রাখি। ইনশাল্লাহ যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটা, অবশ্যই একটা লাইক দিবেন, একটু শেয়ার করবেন, বা বিস্তারিত কোনো তথ্য জানতে চাইলে নিজে কমেন্ট করবেন, অথবা সরাসরি ফোন দেবেন। আর যদি বাচ্চা লাগে, ইনশাল্লাহ আসবেন, দেখবেন, বুঝবেন, বাচ্চা নেবেন। আসতে পারবেন না, আমার উপর বিশ্বাস রাখবেন, আমি সুন্দর ভালো মানের এই গেটের বাচ্চা পাঠাই দেবো ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো জায়গায় 1000, 2000, 5000, 10,000 যা লাগে আমার কাছ থেকে নিতে পারবেন। এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা নগদ বিকাশ করা, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সব আছে। যেটা মনে হচ্ছে ওটাতে লেনদেন করতে পারবেন। আপনারা প্রয়োজন বোধে অনলাইনে মেসেজ করতে পারেন বা পোস্ট করতে পারেন। বহুত লোক আছে বাংলাদেশের ভিতরে আমরা চিনি। আমি দেশির মুরগি নিয়ে বিগত 10 বছর যাবৎ কাজ করি। এই অনলাইনে জগতে দেশি মুরগি নিয়ে কাজ করছে এরকম কোনো লোক আমি পাই নাই। আমি সর্বপ্রথম এই কাজগুলো করতাম। আমি সর্বপ্রথম দেশি এই বিজনেসটা, পলিসিটা ইনশাল্লাহ আল্লাহ আমাদের করাইছে। এখন অনেক লোক করে, তার মধ্যে মেইন যে সাবজেক্ট বা ফোকাসটা আমি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।